নমস্কার বন্ধুরা, খুব জমিয়ে শীত পড়েছে তো শীতের একটা চমৎকার রেসিপি নিয়ে এসেছি আজকে। সেটি হচ্ছে আমলকির মিষ্টি আচার। খুব সহজ। প্রথমে আমলকিগুলোকে একটু ভাপিয়ে নেবেন। তলায় একটা আমি এখানে ইলেকট্রিক কেটেলের প্লাস্টিকের এটা দিয়েছিলাম, আর সেটা দিয়ে সুন্দর করে কুকারে সিটি মারতেই ভাপানো হয়ে গেল। এইবারে দেখুন আমলকিগুলোর দানাটাকে আলাদা করে হাতে করে ধরলেই ওটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, আর তারপরেতে আরেকটু ছোট ছোট করে টুকরো করে নেওয়া হলো। ভিটামিন সি এর রাজা হচ্ছে কিন্তু আমলকি। এরপরে শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপরেতে মৌরি ফোড়ন দিয়ে তেলেতে ভালো করে ওটাকে নাড়াচাড়া করতে হবে যাতে ওটা ভাজা হয়ে যায়। আর তার মধ্যে জানিয়ে রাখি, আমলকি কিন্তু চুলের জন্য খুব ভালো। যে কোনো সর্দি কাশির থেকে বাঁচাতে, চর্মরোগে সব কিছুতেই কিন্তু আমলকি অসাধারণ উপকার। আর হলুদ দেবেন এরপরেতে। হলুদ দিয়েও একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরেতে আস্তে আস্তে যখন মশলাটা বেশ ভালো করে একটা রং নিয়ে নিচ্ছে, দেখুন এখানে। এরপরে আমলকি সেদ্ধ যেগুলো আছে, মানে ভাপা করা যেটা, সেইটাকে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে করে চিপে ওটাকে এর মধ্যে ধীরে ধীরে মিশিয়ে দিতে হবে। আঁচটা আপনাকে আন্দাজ মতন কমাতে হবে, কারণ না হলে তলাটা ধরে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে করলেই ভালো। আমরা এখানে ইন্ডাকশানে করছি। এরপর দিয়ে দিলাম আসল জিনিস, গুড়। গুড়ও শরীরের জন্য ভীষণ ভালো, এবং আমাদের এই দিল্লিতে যেমন ধরুন ফাইন ডাস্টের প্রবলেম হয়, গুড় কিন্তু ডাস্টটাকে শরীরের ভেতর থেকে বার করে দিতে সাহায্য করে। আর আমলকির তো অজস্র উপকার আছে, এইটুকুনি ভিডিওতে বলে দিতে পারবো না, তো আপনাদের মোটামুটি দেখিয়ে দিলাম। এরপরে একটু সামান্য চিনি দিলেও দিতে পারেন। এই দেখুন, চটপট করে তৈরি হয়ে গেল আমলকির একটা মিষ্টি আচার। এটাকে রোদে দেওয়ার দরকার নেই, শুধু দেখতে হবে যে ময়েশ্চারটা যেন একদম না থাকে। ময়েশ্চারটা না থাকলেই আপনি এটাকে এক সপ্তাহের জন্য তো ব্যবহার করেই নিতে পারবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই বাই।